আমি এটা বুঝতে পারছি না যে তোর ওখানে যাওয়ার প্রয়োজনটা কি ছিল। আমি চাই না তুই কোনো স্ক্যান্ডালে ফেঁসে যাস। এসব ছোটখাটো কাজের জন্য তো লোক আছে আমাদের। কাউকে যদি ভয় দেখিয়ে কাজ না হয় তাহলে তার বিশ্বাস জিতে তাকে বশ করা যায়। আমি সেটাই করেছি। ওই মেয়েটা আমাকে বিশ্বাস করে, তাই হয়তো আমি যা বলবো সেটা শুনবে। ও বিনীতের কথায় ভয় পেয়ে যাওয়া কোনো সাধারণ মেয়ে নয়। ও তোমার জন্য বড় বিপদ হতে পারে, যা আমি কোনোদিন হতে দেব না। যদি আজ অদিত ওখানে সময় মতো না পৌঁছাতো, না জানি কি অঘটন ঘটেছে। তো ঈশা, এরকম বলিস না, কিচ্ছু হয়নি। আই এম রিয়েলি সরি। আমার তোকে একলা ছাড়াটা উচিত হয়নি। এরপর এরকম কখনো হবে না, কখনো না। নম্রতা, ওরা কি বলেছে যে ওরা আমাদের সাথে কেন এরকম করছে? না, ওরা কিচ্ছু বলেনি। হ্যাঁ, কিন্তু ওরা জানে যে আমরা এখনো দেখা করি। ঈশান, ওদের আঙ্কেল পাঠায়নি তো? কি বলছিস নম্রতা? উনি এসব করা তো দূর কিছু ভাবতেই পারেন না। না, কিন্তু যেভাবে আঙ্কেল আমাদের ব্যাপারে দাদুকে বলেছেন, তাতে বোঝা যায় যে উনি আমাদের আলাদা করার জন্য সবকিছু করতে পারেন। নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা উনি তোকে বলছেন না। আই এম রিয়েলি সরি, বাট আমি জানি না যে ব্যাপারটা এতটা দূর এগিয়ে যাবে যে ওরা তোর পিছু করতে শুরু করে দেবে। এই ব্যাপারটা মানে? ঈশান, তুই কিছু জানিস? তুই কিছু লুকোচ্ছিস? বল, তুই কিছু জানিস? হ্যাঁ, জানি। কি? আই এম রিয়েলি সরি। আমি চাইতাম তোকে বলতে, কিন্তু আমি ভাবলাম তুই চিন্তা করবি, তাই জন্য বলতে চাইনি। এই কথাটা আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট কেস নিয়ে জড়িত আছে। আমার মনে একটা ডাউট ছিল, তাই বাবার থেকে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে কিচ্ছু বলেননি। আমি ভেবেছিলাম যে উনি সত্যি কিছু জানেন না, কিন্তু তারপর উনি আমাকে বললেন যে তুই আর আমি আলাদা হয়ে যাই, আমরা আর দেখা না করি। এবার এরকম মনে হয় যে কিছু তো একটা কানেকশন আছে, বাবার সাসপেনশনের না আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্টের। কিন্তু আমার মামা বাবার সাথে আর তোর বাবার সাসপেনশনের সাথে ওদের কি সম্পর্ক? এটা 16 বছরের পুরনো কেস। যতদিন চেপে রাখা যায় ততই ভালো। আমি প্রত্যেকটা পদক্ষেপ ভেবে ফেলি, আর তাই আমি এই জায়গায় এসেছি। তোকেও নিজের ইমেজটা খুব নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, নিজের এই পোশাকটার মতো। ওকে, ডোন্ট ওয়ারি ড্যাড। মাথা গরম করে কোনো কাজ আমি করি না, কারণ আমার প্ল্যান সবসময় রেডি থাকে। গুড। এই কেসটা সলভ করতে আমিও তোকে সাহায্য করবো ঈশান। না নম্রতা, একদম না। তুই দেখলি তো আছে কি হলো। আজ যদি তোর কিছু হয়ে যেত না, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না নম্রতা। কিন্তু এটা আমার মামা বাবাকে নিয়ে, কি করে শান্ত থাকবো আমি? কথাটা তো সেফটির, তোর লাইফের। যদি বীর আঙ্কেল আর তনু আন্টি এখানে থাকতেন তাহলে ওনারা কি করতেন? তোর সেফটির জন্যই তো করতেন। ডেঞ্জারাস লোক ওরা, যা কিছু করতে পারে। না, আমি তোকে এই রিস্ক নিতে দেবো না। তুই আমার জীবন নম্রতা, আর আমি আমার জীবনকে বিপদে ফেলতে পারি না। যদি আবার সেই গুন্ডাগুলো তোর পিছু নেয়, আমার কথা শোন। যতক্ষণ এটা না জানতে পারছি এই লোকগুলোকে, যার জন্য আমাদের আলাদা থাকা এতটা ইম্পর্টেন্ট যে গুন্ডা পাঠাচ্ছে, ততদিন আমরা দুজনে দেখা করব না। ওই এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? দেখ আমাদেরকে, দেখ আমি কোথায় দূরে চলে যাচ্ছি। যখনই তোর আমার কথা মনে আসবে, নিজের এই হাতটা ধরবি আর বুকের কাছে রাখবি। আমি তোর সাথে ওখানেই দেখা করে নেব, সব সময় তোর কাছে, তোর সাথে। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मझधार, तू है मेरी सुबह शाम।
ওই ঈশান আর ওই নম্রতাকে আমি প্ল্যান করে আলাদা করে দেব। প্লিজ আমায় সাহায্য করো না মামা বাবা, কোনো একটা হিন্ট দাও, বলো আমাকে কে ছিল, কে তোমাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করছিল। ঠিক আছে, আমি নিজেই দেখবো আমার কি করা উচিত, যেটা ঠিক মনে হয় করব। কত কষ্ট পাচ্ছে আমাদের মেয়েটা, আমি জানি ও শুধু ঈশানের কথাই ভাবছে, কিন্তু না, আমার দুর্বল হওয়া চলবে না। নম্রতা, তুই কলেজে এলি না কেন? কিছু না রে, ওই শরীরটা ভালো ছিল না। এ কি অবস্থা করেছিস মুখটার? আরে বাবা, হয়েছেটা কি তোর? মুখটা দেখেছিস তুই? তুই চল আমার সঙ্গে। আরে নম্রতা, আমি জানি তুই দাদাকে মিস করছিস, তোদের দুজনের প্রবলেমটা কি দেখা করে নে না। কি আর করবে আমার বাবা আর তোর দাদু? তুই তুই এক্ষুনি চল। চল বলছি। আমি কোথাও যাব না। কিন্তু নম্রতা, আমার কথা বাদ দে, তুই এইটা আমাকে বল, তোর প্রিন্স চার্মিং এর সাথে তোর কি কথা হলো, মিস্টার অদিত? আরে বাপ রে নম্রতা, নম্রতা আমি কি বলবো তোকে, বল কি বলবো? নম্রতাকে ডিরেক্ট কিছু বলার আগে আমার মনে হয় যে ওকে ওর ফর এক্সাইটেড ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে। কি নাম যেন ওর? মল্লিকা। চল। ও ইয়েস, মল্লিকা। অনেক আত্মবিশ্বাস আর উন্মাদনা আছে পলিটিক্স নিয়ে। ও হ্যালো, তুই কি আদৌ আমার কথা শুনছিস? হ্যাঁ ভাই নম্রতা, শোন না শোন না শোন না, আমি সত্যি ভালোবেসে ফেলেছি ওকে। প্লিজ প্রে কর যেন কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে? ও মা, ও আমার মেসেজ পাঠিয়েছে, ফটোগ্রাফি দেখ দেখ দেখ। দেখা করার কথা বলছে ভাই, দেখা করার কথা বলছে, নম্রতা দেখা করতে বলছে। তোর কি মনে হয় আমায় লাইক করে তাই ডাকছে, তাই না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করে, আর আমি চাই ও তোকে ততটাই ভালোবাসুক যতটা ভালোবাসা তুই চাইছিলি। তোর লাভ স্টোরি ততটাই অ্যামেজিং হোক যতটা তুই ঠিক যতটা তোর আর দাদার। বিকজ আমার কাছে না বেস্ট লাভ স্টোরি তোর আর দাদার, যেটা সব সময় থাকবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না নম্রতা, দ্যাট আই গট আ ডেট। আমাকে নতুন ড্রেস নিতে হবে, নতুন শুজ নিতে হবে, নতুন ব্যাগ, আই নিড টু লুক অসাম। সালুনে যেতে হবে। আমি না তোর সঙ্গে পরে দেখা করছি, প্লিজ। ওকে, বাই বাই, উইশ মি লাক। মল্লিকা? যত সব। মল্লিকা এখানে কেন এসেছিল? দাদার সাথে ব্রেকআপ আর বোনের সাথে বন্ধুত্ব। জানি না নম্রতা কিভাবে ম্যানেজ করবে। ডোন্ট ওয়ারি মামি, রেণুকা আন্টির সাথে কথা বলে ওর এখানে আসাটাও বন্ধ করে দেব আমি। তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি। বাবা এরকম লুকিয়ে কার সাথে দেখা করতে যাচ্ছে? আজ তো আমি খোঁজ লাগিয়েই ছাড়বো।
তোমার সাহস কি করে হলো ওই মেয়েটার উপর গুলি চালানোর? আমাকে ঈশান বলল কিছু যদি হয়ে যেত তাহলে। কিছু হয়নি তো, কিন্তু হতে পারে অনেক কিছু। কেন দেখা করে তোমার ছেলে এখনো মেয়েটার সাথে? হ্যাঁ, ওদের ছোটবেলাকার বন্ধুত্ব, এত তাড়াতাড়ি তো সব ভুলে যাওয়া যায় না। ওকে ভয় দেখিয়েছো যথেষ্ট, পিছু নেওয়ার কোনো দরকার নেই। আর যদি ও তনু আর বীরের সন্তান হয় তাতে তো ওই বেচারির নিজের কোনো দোষ নেই। তোমার তো খুব চিন্তা ওর জন্য। আমরা তোমার ছেলেকে তো কিছু করিনি, তাহলে তুমি এত ছটফট করছো কেন? তোমার সামনে আমি হাত জোর করছি, এইসব তুমি বন্ধ করো। আমি আমার মতো করে ওকে ঠিক বোঝাবো। তুমি প্লিজ ওদের থেকে দূরে থাকো। ভাষণ দেওয়া বন্ধ করো, আর বন্ধ করো ওদের লাভ স্টোরি, তাহলে আমি নিজেই সরে যাব। আর তাছাড়া তোমার ছেলে এই ম্যাটারে অনেকটা ইনভলভ হচ্ছে, বোঝাও ওকে, এখনো সময় আছে, না হলে আমি ওর ম্যাটার ক্লোজ করে দেব, বুঝেছো? চলো বেরো। এর পিছনে কোনো নিশ্চয়ই কোনো বড় মাথা আছে। বাবা এই জন্য চিন্তা করছে না তো? খোঁজ লাগাতে হবে যে এরা কে।